ফিলিস্তিনের স্বাধীনতার জন্য, বিশ্বের মুক্তিকামী তারুণ্যের পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা আজকে রাজপথে দুর্বারভাবে ছুটে এসেছে, পৃথিবীর সমান সাহসী এই সব তারুণ্যের প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সালাম এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্ত, ব্যারিকেড, ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধমুক্ত, ন্যায় এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য। আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় বন্ধুগণ, প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে, ইতিহাসের কি অমোঘ পরিণতি, সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে। যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে, সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নো নো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে ইয়েস ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে, তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই, অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে 2023 সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয়। দশকের পর দশক গাজাকে যুদ্ধ নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায়, ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত 17 এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা, প্যালেস্টাইনে যারা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মদত দান বন্ধ, যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়, কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে, যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে, সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে। আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক, কোন দেশটি অগণতান্ত্রিক, যারা বলে কোন দেশে কম গণতন্ত্র, কোন দেশে বেশি গণতন্ত্র, যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে, যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের 140টি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে, সেখানে 2500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি কিসব আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে। বাংলাদেশের শিক্ষার্থী মাইমুনা ইসলাম নুহা, আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের 3য় সেমিস্টারের শিক্ষার্থী, শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায় নিয়ে এসেছে। সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটির শিক্ষক স্টিভ তামারি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য, পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন, পাঁজরের হাড় তার ভেঙে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে, তাদের প্রতি আমরা
ধিক্কার জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি, জেনোসাইডের দুর্বিষহ যন্ত্রণা কিরকম, বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে জানি, সেই ইতিহাস থেকে জানি, সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র। আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী। সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি। আমরা মনে করি প্যালেস্টাইনে যারা আগ্রাসন পরিচালনা করছে, স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত, তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। গাজায় আমরা অবিলম্বে সিজফায়ার চাই, অবিলম্বে যুদ্ধবিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু দখল করেছে, সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই, নিশ্চয়তা চাই, স্বাধীনতা চাই। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে। যে ইহুদি স্টুডেন্ট ফর পিস এন্ড জাস্টিস, সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে। কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে, সংগ্রাম করছে, সেই সংগ্রামে আমরা সংহতি জানাই। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন, আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে। জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তনয়া, দেশরত্ন শেখ হাসিনা প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য পৃথিবীর সকল ফোরামে অস্ত্র এবং অর্থের রাজনীতির বিরুদ্ধে কিরকম বলিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন। আজকে আন্দোলনে, স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা লাইকনে প্রতিষ্ঠার আন্দোলনে সত্যিকারের চ্যাম্পিয়ন হচ্ছেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। বিশ্বের মোড়লদের প্রতি আমরা প্রশ্ন রাখতে চাই, কবে এটিকে গণহত্যা বলা হবে? কত হাজার মরলে মানুষ বলবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। অবিলম্বে গাজায় সংগঠিত এই নৃশংস যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামীতে বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকব। আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। পৃথিবীর যেখানে অশান্তি থাকবে, যুদ্ধ থাকবে, সহিংসতা থাকবে, আগ্রাসন থাকবে, মানবতা বিরোধী অপরাধ থাকবে, সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নৈতিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, আপোষহীনভাবে এবং অন্যায়কে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে। আজকে বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যে সংহতি সমাবেশ হয়েছে, মার্কিন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে। রাজনৈতিকভাবে পলিটিক্যাল সিম্বলিক রিফ্লেকশন হিসেবে প্যালেস্টাইনের যে পতাকা নিয়ে শিক্ষার্থীরা নেমে এসেছে, আমাদের লাল সবুজের পতাকার পাশাপাশি বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আবারও অভিনন্দন জানাই। এবং এই পর্যায়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ইউরোপের অনেকটি দেশে, গতকালকেও জার্মানি, সুইজারল্যান্ডের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেই আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক সংহতি, সেই আটলান্টিক টাইডের প্রতি, কলম্বিয়া টাইডের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের যে ভাষা রয়েছে, যে উচ্চারণ রয়েছে, সেই উচ্চারণ আনুষ্ঠানিকভাবে পড়ছি। Memorandum for Peace. Bangladesh Students League stands for justice, peace, and a free Palestine, and in solidarity with the ongoing global student movement. In the symphony of human history, where the echoes of oppression mingle with the
melodies of freedom, students around the world rise as a beacon of hope, unwavering in our commitment to justice, peace, and solidarity with the oppressed peoples of the world. Today, as the sun sets upon the lands of Palestine, casting shadows of injustice upon the hearts of its people, we stand in solemn solidarity with the global student movement, demanding an end to the war of the genocidal regime of Israel and the establishment of a free and independent Palestine. For too long, the Palestinian people have borne the brunt of a brutal occupation, their dreams of freedom shackled by the chains of oppression. From the rubble-strewn streets of Gaza to the olive groves of the West Bank, the cries of the oppressed echo through the corridors of power, demanding to be heard by a world too often deep to their suffering. Remember, it did not start from October 7th. The Bangladesh Students' League, born from the crucible of our nation's freedom struggle, stands as a testament to the resilience of the human spirit in the face of adversity. Our legacy is one of courage, sacrifice, and unwavering dedication to the principles of justice and equality. Just as our forefathers fought bravely for the liberation of our own land, so too do we stand with our Palestinian brothers and sisters in their struggle for freedom. In the hallowed halls of academia, the torchbearers of change have risen. From Columbia University to Tulane University, from the City University of New York to the University of California, students defy intimidation and repression, demanding divestment from the arms that fuel the machinery of oppression and genocide, path towards a world free from the shackles of war and conflict. We strongly condemn the forceful suppression of their rightful demand to divest from the apparatus of genocidal regime, the forcible expulsion of their settlements, coupled with a despicable assault on students and educators by security forces, flagrantly undermines the fundamental democratic principle of freedom of expression and assembly that we cherish. Students of these campuses are demonstrating the rejuvenating power of courage. This rejuvenating power is undermining the decade-long suppression of the Palestinian dream. As we gather in solidarity, let us heed the call for peace and justice that resonates across borders. Let us envision a world where the cries of the oppressed are heard, where the flames of resistance illuminate the darkest corners of tyranny. Let Palestine stand as a testament to the indomitable spirit of humanity, a beacon of hope for a future founded on equality and justice. As we march forward, guided by the timeless wisdom of our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, we declare our unwavering allegiance to the oppressed. For he taught us that in a world divided between oppressors and the oppressed, our duty lies with the latter. In his footsteps, we tread steadfast in our commitment to justice, peace, and solidarity. For he told us that our national liberation remains incomplete unless and until a free and independent Palestinian state is established. But our struggle does not end with the liberation of Palestine. It extends to every corner of the globe where injustice and oppression rear their ugly heads. From the war-torn lands to the refugee camps, the cries of the oppressed call out to us, demanding action, demanding justice. And yet, even as we fight against the injustice of today, we must also confront the challenges of tomorrow. Climate change, the great existential threat of our time, looms large on the horizon, threatening to engulf us all in its fiery embrace. But just as we have united in solidarity to fight against oppression and injustice, so too must we unite to confront this common enemy. To the leaders of the world, we say the time for action is now.
The time to stand in solidarity with the oppressed, to fight for justice, peace, and equality is now. Let us put aside our differences and come together as one, united in our determination to build a better world for all. The worthy daughter of the father of the nation, the architect of modern Bangladesh, in various international forums and platforms, she has consistently advocated for the interests of the Palestinian people. Following the ongoing onset of extensive violence and destruction in Gaza, Prime Minister Deshtotno Sheikh Hasina promptly expressed strong opposition and he immediately called for an end to the violence, declaring a ceasefire and urging for comprehensive international support for the immediate dispatch of aid, food, water and medical supplies, along with cessation of hostilities. In the spirit of this fraternity and solidarity, we call upon the international community to join hands in ending the reign of terror inflicted upon the Palestinian people. Let us dismantle the walls of oppression and build bridges of solidarity that span continents. Let us pledge ourselves to the noble cause of peace, knowing that in our unity lies the power to transform the world. Let us raise our voices in unison, proclaiming to the world that justice will prevail, the peace will triumph, and the oppressed will rise. Divest from the genocidal apparatus, invest in peace, justice, unity, and solidarity. Joy Bangla, Joy Bangabandhu, Joy Palestine. প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের এই পদযাত্রা, সংহতি সমাবেশ এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলমান ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ অনুষ্ঠান এই মাঠের মধ্যে সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।